2 লক্ষ টাকা দেয়নি বলে সুহানা তার ভাই এতিম হয়ে গেছে। এই যন্ত্রণা এবং এই কষ্ট নিশ্চয়ই ব্যর্থ আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বুঝবে না। ডক্টর ইউনূস বুঝে কিনা আমি জানি না। বাংলাদেশের প্রশাসনের অনুধাবন শক্তি হারিয়ে গেছে কিনা আমি জানি না। চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরাসরি যদি পাওয়ারফুল অ্যাকশনে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পুলিশ, র্যাব, বিজিবি মাঠে নামে, এই দেশের মানুষ কত খুশি হবে। প্রশাসন কি এটা অনুধাবন করার মতো শক্তি, সামর্থ্য, বুদ্ধি, জ্ঞান, বিবেক কিছুই নাই আপনাদের? আর কত সোহাগের প্রাণ এইভাবে প্রকাশ্য দিবালোকে এতটা বিভৎস অবস্থায় চলে গেলে আপনাদের বিবেক, মন, মগজ, আপনাদের দায়িত্বের চেতনাবোধ জাগ্রত হবে আমি জানতে চাই। ও এক একটা পরিবারে যাবে, এক একটা পরিবার এতিম হবে, তারপর লেখালেখি হবে, মিছিল হবে, বিচারের ব্যবস্থা হবে। আবার বিচারটা কি হাস্যকর দেখেন। ভিডিও ফুটেজ যেখানে স্পষ্টত প্রমাণ সোহাগকে নৃশংসতম ভাবে কে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, তারপরেও এই মামলা ঝুলে থাকবে 10-15 বছর বিচারের জন্য। এর চাইতে নির্লজ্জ বিচার ব্যবস্থা পৃথিবীর কোথাও আছে কিনা আমি জানি নাই। অবশ্য বাংলাদেশ বর্তমানে পুরা পৃথিবীর তো জাহান্নাম নাই, তবে জাহান্নামের এক টুকরো বর্তমানে বাংলাদেশ। এর সম্পূর্ণ দায়ভার নিতে হবে প্রশাসনকে। এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, মেহনতি মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ীরা কি চায়? একটা শান্তির বাংলাদেশ চাই, যেখানে তার সন্তান সুন্দরভাবে পথ চলবে, যেখানে সে ব্যবসা করতে পারবে, স্বাধীনভাবে সুখে শান্তিতে হাসতে পারবে, গাইতে পারবে, বাঁচতে পারবে। কিন্তু না, এদের যেন সিন্ডিকেটের বাংলাদেশ, ঘুষের বাংলাদেশ, দুর্নীতির বাংলাদেশ, প্রতিহিংসার রাজনীতির বাংলাদেশ। আর কতদিন এইভাবে যন্ত্রণা সহিবে এদেশের কৃষক, কামার, কুমার, ছাত্র, ব্যবসায়ী, অসহায় সাধারণ মানুষ? রাজনৈতিক দলগুলো মনে করে তাদের পিছনে যে 5-8টা ভেড়ার দল ঘুরে, ওই লম্পটরা ঘুরে, যে তারাই মনে হয় বাংলাদেশ। ওরা জানে না ওদের রাজনৈতিক 5-8টা ওই লোকদের বাহিরে আরো 5 থেকে 6 কোটি মানুষ অন্ধ কোনো রাজনৈতিক দলের সমর্থন করে না। তারা মনে মনে যদি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেও ভোটের সময় ভোট দিয়ে তার কাজে ব্যস্ত হবে, কিন্তু অন্ধভাবে সমর্থন করে না। ওদের ধারণার বাইরে, ওই মূর্খদের ধারণার বাইরে ওরা মনে করে ওদের সমর্থক একটা গোষ্ঠী নিয়ে ওটাই বাংলাদেশ, এটা ওদের দেশ, ওদের বাবার দেশ। রাজনৈতিক দল মনে করে দেশের মালিক তারা, অথচ এই দেশের সবচেয়ে বড় সমস্যা তৈরি করে তারা। রাজনৈতিক দল মনে করে সকল সমস্যার সমাধান আমরা করব। আমি বলছি সকল সমস্যার সমাধান তারা করে, সকল সমস্যাই তারা তৈরি করে। এলাকার দেখবেন না, এটা বড় পুংটা দেখবেন গ্যাঞ্জাম লাগাইছে, ওই বিচার করে। এটাই হচ্ছে রাজনীতি দেশের। আর কতদিন চলবে? কালকে বিশ্ববিদ্যালয়গুলো আবার খেপে উঠেছে না, আবার তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে না, চাঁদাবাজদের বিরুদ্ধে এবার মাঠে নামার লড়াই ঘোষণা দিচ্ছে না। আর এগুলো তো মহান আল্লাহ পাক কখন কার উপর দিয়ে দেয় ঠিক নাই। অসহায় মানুষের আত্মচিৎকার, মানুষের ভিতরে যে কত কষ্ট নিয়ে দিন যাপন করছে, ব্যবসায়ী আতঙ্কে ভুগছে। কেন রে? হয় মাওয়ার পতেন, তোরা চান্দা লইবি, সিন্ডিকেট করবি, জমি দখল করবি, বাড়ি দখল করবি, ওই প্রবাসীর কাছ থেকে ঘুষ চাইবি, প্রবাসীর জমি দখল করবি, ওর জমি দখল করবি। তোদের বাপদাদার তাল্লুক পাইছিস দেশটারে? একটা মানুষ শান্তিতে ব্যবসা করতে সাহস পাইতেছে না কেন? আমি আবারও বলছি, বাংলাদেশের সকল প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সহিত অনুরোধ রাখছি, অদূর ভবিষ্যতে সামনের বাংলাদেশে কোন দলের পক্ষপাতিত্ব হয়ে কাজ করে না। আল্লাহর হস্তে বিনীত অনুরোধ রাখছি, যে মঞ্চা, যে দল হোক, যে রাজনৈতিক পরিচয় তার থাকুক, সে অপরাধী কিনা এটাই তার প্রথম পরিচয়। ওর বৃত্তাহান দান, আল্লাহর হস্তে বৃত্তাহান দান। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনার টিমকে বলবো, ফখরুদ্দিনকে নাইলে ফোন করেন, ফোন করে জিজ্ঞেস করেন ও কেমনে সকল দলের মাওয়ার পুত্রে বৃত্তাহান দিয়েছেন, কোন ক্ষমতা বলে, কোন পাওয়ারের বলে, কোন সিস্টেমে। তখনকার সিস্টেমটা কি ছিল? আরে চান্দা নিব কবে? মুতার টাইমই তো পাইতো না, দৌড়ের উপরে থাকবো। ও চান্দাবাজি করে কিভাবে? এখন প্রকাশ্য দিবালোকে পুরো বাংলাদেশকে মানুষ অতিষ্ঠ করে তুলছে, মানুষ পেরেশান হয়ে যাচ্ছে, এক একটা পরিবার এতিম হচ্ছে। কেন? কি পুংনামি পাইছেন আপনারা দেশটারে? আল্লাহর হস্তে বারবার বলছি, অনেকগুলো পরিবার এতিম হয়ে গেছে। আর একটা পরিবারের জন্য এতিম না হয়। সকলের দায় রয়েছে এখানে, সকল প্রশাসনের দায় নিতে হবে।
আর রাজনৈতিক দলের কথা কি বলবো, অপরাধ করে ব্যক্তির অপরাধ দল নিবে না। কেন নিবে না? ব্যক্তিকে আপনার লালন পালন করেন নাই, এখন বলেন আমি তো তারে বলি না এটা করতে। আপনার পরিচয় দিয়া তার কিসের প্রভাব? ওই মাওয়ার পদের কিসের পাওয়ার? আপনার দলের পাওয়ারে তো সে কাজটা করে। আপনার সাংগঠনিক ক্ষমতার পাওয়ারই তো মাওয়ার পথে চান্দা চায়। নাহলে ও ও পরিচয় ছাড়া ও কোনো দোকানে যায় চান্দা নিয়ে যায়, ওর বাটাম খুলি ফেলাইবো না? ও আপনার দলের পরিচয় দিয়ে তো চান্দা চায়। তখন মানুষ চিন্তা করে, আরে ওরে ধরলে তো বিশাল বড় দল, বিশাল বড় খেলা। আপনি এটা বুঝেন না? দলমল মানুষ বোঝার টাইম আছে এখন? এই মূর্খ ভণ্ড নেতাগুলোর টাইম আছে? মানুষ কখন কোনটায় খেপে যায়, কখন কি হয় টেরি পাইবেন না। আল্লাহ পাক মানুষকে অনেক বেশি ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই মানুষকে এই এত নির্মম ভাবে পৃথিবী থেকে বিদায় নেয়, এত পাষণ্ড, এত এত মানে মানে এই ভিডিও দেখার পর থেকে আমি কালকে ঘুমাইতেই পারি নাই। মানে কয়েক ঘন্টায় তো ঘুমাইছে, আবার ভোরবেলা উঠে পড়ছেন। মানে আপনাদের ভিডিও দেখার পর তো এই অনুভূতি হওয়ার কথা। মানে একটা ঘটনা ঘটবে, এটা ধামা চাপা পড়ে যাবে, নতুন আরেকটা ঘটনা আসবে। এই বাংলাদেশ আর কতদিন চলবে রে ভাই? কতদিন তোরা মা বাবার প্রতি দেশটারে অশান্তি করবি? জাহান্নামের টুকরা বানাই ফেলছস। প্রশাসনের ভাইদের বলে, আল্লাহর হস্তে মাঠে নামেন, কঠোর হন, সব মা বাবার পুত্রে বৃত্তে হান দেন। দলমল পরে অপরাধী, তার কোনো দল নাই।